আল্লাহর ফয়সালার উপর রাজি থাকুন। আপনি শহীদের পিতা, আপনি শহীদের স্ত্রী হয়ে পরিণত হয়ে আপনি যদি জান্নাতবাসী হবেন, আপনার সন্তান আপনার স্বামীর সাথে জান্নাতে আপনার দেখা হবে ইনশাআল্লাহ। সেই দোয়া আমরা আল্লাহর কাছে করি। আল্লাহ রাসূল বলেছেন, যারা অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করে, অধিকার রক্ষার জন্য কোনো মুমিন যদি লড়াই করে জীবন দেয়, তার মৃত্যু শাহাদাতের মৃত্যু। ফলে আমরা আপনাদের সকলকে নিয়ে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের যশোরের এই প্রিয় শহীদদের শাহাদাতকে যেন মঞ্জুর করে। হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ শৈল শাসক মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনাদের স্বস্তি প্রকাশ করছে। আল্লাহ তাআলা তুমি তাদেরকে জান্নাতের পুরস্কার দান করো। তারা হয়তো শৈল শাসক মুক্ত বাংলাদেশের এই স্বাধীন শান্তির বাংলাদেশ দেখে যেতে পারেনি। আল্লাহ তুমি বেহেশতে তাদের হৃদয়কে উত্তম মর্যাদা দিয়ে তোমাদের শান্তি দান করো। আমরা মনে করি এই শাহাদাতের পর তারা রক্ত দিয়ে এই জাতি, এই দেশ, জামাত ইসলামকে তারা ঋণী করে রেখে গেছে। একটা ঐতিহাসিক দায় আজকে শহীদ ইমতিয়াজরা আমাদের ঘাড়ে দিয়ে গেছে। সেই দায় হলো 15 বছরের এই অত্যাচার, জুলুম, নির্যাতনের অন্ধকার যুগ থেকে একটি মুক্তির নতুন সূর্য তারা উঠিয়ে গেল। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখালো। এখন সেই বাংলাদেশ আমাদেরকে করতে হবে। আমার জন্য কোন ফেসিবাদ, কোন জালেম অত্যাচারী শাসক আমার মায়ের বুককে খালি করতে না পারে। লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস, গুম আমার সন্তান, নতুন প্রজন্মের লেখাপড়া, প্রশাসন, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি ধ্বংস করতে না পারে। সেই নতুন রাষ্ট্র নির্মাণের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমার প্রিয় ভাইরা, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের মধ্যে আমরা সেই স্বস্তি দেখতে পাচ্ছি। আপনি কি কল্পনা করতে পারেন মহান আল্লাহ তাআলা এই জাতির প্রতি কি করুণা নাযিল করেছেন? আলহামদুলিল্লাহ। আমি যখন কারাগারে ছিলাম, আপনারা বাইরে ভিতরে যারা যেখানে ছিলেন সবাই আমরা শুধু বলতাম যে এই শৈল শাসনের কি কোনো পতন হবে না, আর কত জীবন যাবে। কারাগার থেকে বাইরে খবর নিতাম কি অবস্থা, সারা ঢাকা আগুনে জ্বলছে, প্রতিদিন শত শত লোক মারা যাচ্ছে। কারাগারে আমরা শুধু হাজারি পরিচয় চোখের পানি ফেলেছি। হঠাৎ 5 তারিখে দুপুরে আমরা শুনলাম যে দেশের সেনাপ্রধান এখন জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেবেন। আমরা কারাগারে জামাত ইসলামী, বিএনপির যারা নেতৃবৃন্দ ছিলাম ছুটে এসে টেলিভিশনের সামনে বসলাম। 2টায় ভাষণ দেবে, দেখি হয় না, একটু দেরি, 2:30, 3টা অপেক্ষা করতে লাগলাম। ভাষণের আগেই টেলিভিশনের স্ক্রিনে দেখতে পেলাম শেখ হাসিনা, শেখ রেহানা হেলিকপ্টারে করে গণভবন থেকে পালিয়ে গেছে। আমরা একে অপরকে জড়িয়ে ধরে চোখের পানিতে নিজেদেরকে সিক্ত করলাম। সিজদায় জায়নামাজে আল্লাহর কাছে আমরা সিজদায় পড়ে গেলাম। হে আল্লাহ, তুমি জাতির প্রতি কি করুণা করলে। কিছুক্ষণের মধ্যেই দেখলাম দেশের সেনাপ্রধান বাংলাদেশ জামাত ইসলামের আমিরকে বৈঠকে ডেকেছে। সব দল এসেছে। সাংবাদিকরা প্রশ্ন করেছেন সেই বৈঠকে কারা ছিলেন। সেনাপ্রধান প্রথম বললেন জামাত ইসলামের আমির ছিলেন। চোখে পানি এসে গেল। যে শৈল শাসক 4 দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে, 4 দিন পরে সে আল্লাহ আসমান থেকে করুণার বৃষ্টি নাযিল করলেন। আল্লাহ সেই শৈল শাসককে নিষিদ্ধ করে ইসলামী আন্দোলনের শহীদ কাফেলাকে এক মহান উচ্চতায় নিয়ে গেলেন। আমরা টেলিভিশনে দেখতে পেলাম সেনাপ্রধানের ভাষণ শুনছি। দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান অত্যন্ত দৃঢ় সাহসী চিত্তে বললেন, আমি দায়িত্ব গ্রহণ করছি, আপনারা আমার উপর আস্থা রাখুন। দেখতে থাকতে টেলিভিশনে জামাত ইসলামের আমিরকে আবার বঙ্গভবনের রাষ্ট্রপতির মিটিং আমন্ত্রণ জানানো হয়। ওখান থেকে তিনি বঙ্গভবনে যাচ্ছেন। 6 তারিখে আমরা মুক্তি পেলাম। এরপরে আমরা আমন্ত্রণ পেলাম গণভবনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে, তার প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদের সেখানে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো। আমরা সেখানে গেলাম, এক আবেগঘন পরিস্থিতি। তার 2 দিন পরেই রাষ্ট্রীয় অতিথি ভবনে জামাত ইসলামীকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আলোচনার জন্য আহ্বান রাখেন। আমাদের প্রিয় আমির বাংলাদেশ
বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বে অনন্য মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলাম। সেখানে আমরা আমাদের রাষ্ট্র গঠনে, দেশ গঠনে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিলাম। উনি পরামর্শ চাইলেন। আমরা বললাম জামাত ইসলামী মানুষের অধিকার এবং বঞ্চনা থেকে মুক্ত হয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠনে জামাত ইসলামী আপনার সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। উনি বললেন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা বলেছি একটি অবাধ, নিরপেক্ষ, একটি নিউট্রাল, ক্রেডিবল, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ ইলেকশনের জন্য যতটুকু সময় আপনার লাগে দেশের জনপ্রশাসন, সচিবালয়, রাষ্ট্রের রন্ধে রন্ধে দুর্নীতি, দলীয়করণ এবং রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় যে পরিচিত হয়ে আছে, সংবিধানের সংস্কার, ইলেকশন কমিশনের সংস্কার, সবকিছু করে একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যতটুকু সময় লাগে আমরা আপনাদেরকে ততটুকু সময় দিতে রাজি আছি। আমরা কোন ঘড়ি, ঘন্টা, দিন, মাস, বছর আপনাদের বেঁধে দিচ্ছি না। আমরা চাই একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ তৈরি হোক। এমন কোন নির্বাচন আমরা চাই না যে নির্বাচনে স্বাধীনভাবে আমরা ভোট দিতে পারবো না। ভোটের দিন সকালে আমরা ভোট দিতে যদি রওনা করি, রাস্তায় দাঁড়িয়ে ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ বাধা দেবে আর বলবে ফিরে যান, ভোট হয়ে গেছে, ব্যালট বাক্স নিয়ে যাবে, দিনের ভোট রাতে হয়ে যাবে। এরকম কোন নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। আমরা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছি, তিনি খুশি হয়েছেন। তিনি আরো এই কথা বলেছেন যে আমরা খুশি হয়েছি আপনাদের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। সংখ্যালঘু সম্প্রদায়কে সম্প্রীতি রক্ষার জন্য তাদের ধর্ম কেন্দ্র, মন্দির পাহারা দিতে সারা দেশে আপনারা যে জনশক্তি নিয়োগ করে পাহারা দিয়েছেন, সারা দুনিয়ায় সেটা প্রশংসিত হয়েছে। এটা প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন ভারতীয় পত্রপত্রিকার এডিটোরিয়াল লিখেছে, পোস্ট এডিটোরিয়াল লিখেছে ভারতের একজন বিরাম জার্নালিস্ট শশী থারুর, পার্লামেন্ট মেম্বার, তিনি কলাম লিখেছেন, বিবিসি নিউজে পর্যালোচনা করেছে যে জামাত ইসলামীকে সাম্প্রদায়িক বলা হয়, কমিউনাল বলা হয়, তারাই তো লাঠি হাতে বাংলাদেশের মন্দির পাহারা দিচ্ছে। দুনিয়াতে মিথ্যাচার, অপপ্রচার, অন্ধকারের বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ একটা নতুন আলো আলোকিত হয়েছে। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, নিশ্চয়ই মিথ্যা বিতাড়িত হবে। আজকে এই ইতিহাস আলামিনদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে যে অন্ধকারের দিন পার করে আমরা নতুন দিগন্ত দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ওদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। নতুন বাংলাদেশ গঠনে আমরা সরকারকে সাহায্য করতে চাই।